আমাকে বলছে আপনি করেননি কেন? কেন আমি করব কেন? মাদ্রাসা আমি করব কেন? মাদ্রাসায় বাংলায় নেই, মাদ্রাসা বাংলার জমিনে নেই। আমার ব্যক্তিগত আল্লাহ যতটুকু অর্থ দিয়েছে আমি চেষ্টা করব আমার এলাকার মাদ্রাসায় কিছু কিছু তাকে যোগান দিয়ে মাদ্রাসাটা যাতে সুষ্ঠুভাবে চলে সেই চেষ্টা করব। এটাও খেদমত। এক কথা ঠিক না ভুল জোরে বলেন? তার মানে আমাকে আবার হুলিয়ে দিচ্ছে, তো একটা করলেও আর তো বলতে পারবে না, ওই চক্করে শাহনাজ পড়বে না, ওই চক্করে শাহনাজ নেই। মান্নতের মাল এনে ঢুকিয়ে দিল মাদ্রাসায়। কথা বুঝতে পারছেন না? সুদখোরেরা জাকাত দিচ্ছে, এর থেকে আর কষ্টের কথা কি বলবো? আপনার রাগ হচ্ছে? সুদখোর, পাক্কা সুদখোর, বিশাল টাকা পয়সার মালিক, সুদের জাকাত। সুদের আবার জাকাত হয়? এই হুজুর কিচ্ছু বলে না, কারণ এ বললে তো আর পাল পাবে না, কিচ্ছু বলছে না। দেন দেন দেন, অসুবিধে নেই, দোয়া করছি আল্লাহ মালে বরকত দিও। তাহলে সুদে বরকত হবে নাকি? এই হুজুর নাই খেজুরে, এই কথা বলে না তো। ওই সুদখোরের জন্য দোয়া করছে আল্লাহ 20,000 টাকা দান করেছে, আল্লাহর মালে বরকত দিও। এই হুজুরির কবরে বাস পড়বে না পড়বে না? রেগে যাচ্ছেন? শাহনাজ, এটা শাহনাজ, কারুর দাঁত ধারে না। তুই হুজুর, কত বড় হুজুর, তো টেস্ট করবো আয়। কনফার্ম আবার একটা দাওয়াত হবে দড়িকলতলায়, আবার একটা দাওয়াত হবে। আপনার লক্ষ্য তো কোরআনের খেদমত নয়, আপনার খেদমত। বললেই তো আপনার রাগ হবে। কথা ঠিক না ভুল জোরে বলেন? আর আল্লাহ নিজে স্বয়ং ইচ্ছা করলে হাবিবের সিনাতে আল্লাহ 30 পারা কোরআন দিতে পারতেন। দিয়ে দিতে পারতেন না পারতেন না? আল্লাহ একটু একটু করে কোরআন দিলেন। তার মানে কোরআনটা সহজ ভাবে আপনি বুঝুন, সমাজকে বোঝান, রেস্ট নিন, ভাবুন, হিউম্যানিটি, আত্মসমীক্ষা করুন, অ্যানালাইসিস করুন। আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। একবার জোরে বলুন না। ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দুনিয়া জমিনে তোরা অনেক শিক্ষিত হবি, শিক্ষিতা হবি, তোদের ক্যারেক্টার তৈরি হবে না, আমি আল্লাহকে তোরা চিনতে পারবি না। দুনিয়া জমিনে বিরাট শিক্ষিত শিক্ষিতা হয়ে যাবি, কেউ ইংরেজিতে অনার্স নিয়ে পড়বি, কেউ জিওগ্রাফিতে, কেউ বা হিস্ট্রিতে, কেউ বা আপনার পলিটিক্যাল সায়েন্সে, কেউ বা আবার ম্যাথে, কেউ বা সায়েন্সের উপরে পড়াশোনা করে দুনিয়া জমিনে বড় বড় গবেষক হবি, ইঞ্জিনিয়ার হবি, বড় ভূতত্ত্ব বিজ্ঞান হয়ে যাবি। ও বান্দা, ওতে দুনিয়া তোর হবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম। আমার আখিরাতকে তুই পাবি না। আমার আখিরাতকে পেতে গেলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমি আল্লাহ পাক বলছি পড়েন বিসমি, সেই নামে, রাব্বিকাল্লাযী খলাক, যিনি तमाम পৃথিবীর সৃষ্টিকর্তা। একবার জোরে হবে না? তাহলে আল্লাহর নামে পড়তে হবে, আল্লাহর নামে গবেষণা করতে হবে, আল্লাহ সৃষ্টি নিদর্শনকে গবেষণা করতে হবে, তবে আল্লাহওয়ালা হতে পারবেন। আর এই আল্লাহওয়ালা হতে পারলে আখিরাতটা আপনার নসিবটা খুলে যাবে। কই জোরে হলো কই? আলোচনা বুঝতে পারছেন তো নাকি? ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ ওয়া মাসাবিরা। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, তোমরা যদি একবার কলেমা পড়ে নাও, ও মক্কা মানুষেরা, ও কুফার কুরাইশেরা, ও আরবের ধনপতি
গণপতিরা আমি তোমাদের আলামিন জানিয়ে দিলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা যদি জবান দিয়ে একবার অন্তরে বিশ্বাস করে জবান দিয়ে যদি একবার বলো নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আমি নবী তোমাদের আলামিন জানিয়ে দিলাম ফাদাখালাল জান্নাহ আমার আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে জান্নাত দান করে দেবে একবার জোরে বলেন এখন আমি আপনি পড়ে মনে করছি কলেমা তো আমিও পড়েছি তাহলে জান্নাতি কলেমা আমরাও পড়েছি তাই তো নাকি যারা এখানে সব বসে রয়েছে সব কলেমা পড়নে वाला তো তার মানে রাসূলের কথা অনুযায়ী সব জান্নাতি বলো মুসলিম শরীফের হাদিস অবিশ্বাস করলে কাফের হয়ে যাবেন মাথায় ঢুকছে আবার ওই নবী বললেন ওই নবী আবার জবান দিয়ে বললেন লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ কি বলছে লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ কেউ যদি হারাম খেয়ে শরীরের ভিতরে গোশত তৈরি করে ওই শরীরটা গোশতটা কোনোদিন জান্নাতে যাবে না আলোচনা বুঝতে হবে কিন্তু ওই একটা আয়াতের ব্যাখ্যা করছি হাদিস থেকে ওই ফুটপাট করে অনুবাদ বলে দিয়ে বেরিয়ে যাবো আমার হবে না ভাই নবী বললেন ও দুনিয়ার মানুষেরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আবার আমি নবী বলছি লা ইস্তানজিরুনা মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু মিন নামিমা আমি নবী আবার ওই জবানে জানিয়ে দিলাম নাপাক অবস্থায় যদি কারোর মৃত্যু হয়ে যায় পেশাব করার সময় ইস্তেনজা করার সময় খেয়াল করতো না লা ইস্তানজিরুনা মিনাল বাউলি পেশাবের ছিটেটা গায়ে লেগেছিল খেয়াল করেনি ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় আমি নবী বলছি তার কবরের আযাব বন্ধ হবে না আবারও একটা কারণ নবী জানিয়ে দিলেন ওয়া আম্মাল আখিরু মিন নামিমা পৃথিবীর জমিনে যারা চগলখড়ি করেছে চগলখড়ি করে এরা যদি বিনা তওবায় মারা যায় এদের কবরের আযাব বন্ধ হবে না নবী আবার ওই জবানে জানিয়ে দিলেন লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ হারাম খানা খেয়েছো শরীরটা বেড়েছে ফেপেছে মোটা হয়েছে শরীরে গোশত তৈরি হয়েছে আমি নবী বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না মাথায় ঢুকছে আওয়াজ তিনটে হাদিস বলেছি বলো কটা হাদিস বল না রে বাপ সব টেনশনে পড়ে গেছ অত সহজ নয় ভেন্ডির তরকার ঢেঁড়সের তরকার পাওনি যে রান্না করে দিয়েছে গালে দিলাম পাস হয়ে গেছে নামাজ পড়বার শুরুত করে জান্নাতে চলে যাব ঠেঙিয়ে বাস ফেলে দেবে তোমার নামাজ পড়ার পরেও কারেন্ট শর্ট খেতে হবে আপনার কারণ নবী বললেন লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ হারাম খেয়েছো শরীরের ভিতরে গোশত তৈরি হয়েছে ওই হারাম জিনিস জান্নাতে যাবে না কারণ হালালটাই হলো জান্নাত সমস্ত কিছু জান্নাতের ভিতরে যা কিছু আছে সব পাক এবং পবিত্রতার সঙ্গে হালাল একবার জোরে বলুন কয়েকবার জোরে হবে না আমি আল্লাহ হলাম হালাল আমি আল্লাহ হলাম পাক আমার কালামুল্লাহ শরীফ কালাম হলো পাক আমার কালেমা হলো পাক আমার নবী হলো পাক আমি আল্লাহ এই জন্য বললাম তোরা যদি একবার কলেমা পড়ে নিস তোরাও পাক হয়ে যাবি আমি আল্লাহ পাক জান্নাত দান করে দেব
পেশাব করেছেন, ওযু বানিয়ে নেন, স্থান ধুয়ে ফেলেন, অঙ্গ ধৌত করে ওযু বানিয়ে নেন, শরীর পাক হয়ে যাবে। শরীর থেকে বীর্য ক্ষরণ হয়েছে, আপনি গোসল বানিয়ে নেন, গোসলের 3টি ফরজ আদায় করে নেন, শরীরটা পাক হয়ে যাবে। ও নওজওয়ানেরা, কিন্তু সুদের টাকা খেয়ে ফেলেছেন, 1000 বার গোসল করেছেন, এবার আপনি দয়া করে বলুন আপনি কি পাক? আর কথা বলবেন না, সব জায়গায় ঘা পড়তেছে বোধহয়। সুদের মাল খেয়ে ফেলেছেন, 1000টা। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।